আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এবার আমরা মসজিদে কুবার দিকে সম্মানিত হাজী সাহেব, আমরা আবারও মসজিদে কুবা, যেখানে 2 রাকাত নামাজ পড়ব আমরা এই মসজিদে কুবায়। আলহামদুলিল্লাহ, আমরা এখন মসজিদে কুবায় যাচ্ছি। তো মক্কা এবং মদিনায় উন্নয়নের কাজ অনেক চলতেছে, বিদায় গাড়ি পার্কিং করতে অনেক সমস্যা হচ্ছে। এবং আজকে 13ই নভেম্বর, রোজ বৃহস্পতিবার। আজকে এত ভিড় মদিনায়, লোক সংকুলন হচ্ছে না। যেখানেই যাচ্ছি এখন তো মনে হয়, দেখেন কি পরিমাণ লোক, তাও একটু কমছে। সকালে এত ভিড় ছিল যা বলে শেষ করার মতো নয়। তো প্রিয় দর্শক, আপনারা দেখে নিন। আর পাশেই আসে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগান, এখানে পাশেই এইদিকে দেখা যাচ্ছে। আমরা ওইদিকেও যাব ইনশাল্লাহ। তো আমার এই ভিডিওর ভিতরে ওইটা যুক্ত করে নিলাম। আর এটাই হলো মসজিদে কুবা। হাদিস শরীফের মধ্যে আসছে, কোন আল্লাহর বান্দা মদিনায় এসে যদি একবার 2 রাকাত নামাজ আদায় করে, তাহলে একটা কবুল উমরার সওয়াব পাওয়া যায়। তো আমরা সেই নিয়তে এখানে এসেছি। এই হলো মসজিদে কুবা। মসজিদে কুবার ইতিহাস হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার থেকে মদিনার দিকে হিজরত করেছিলেন, এই তো সামনে হিজরত, ওই সাইডের থেকে, এখান থেকে হিজরত করে এসে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 দিন অবস্থান করেন। তো এখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মসজিদ নির্মাণ করেন। এই মসজিদটি সর্বপ্রথম মসজিদে কুবা। ইতিহাস প্রমাণ করে, মসজিদে কুবার পরে আল্লাহর হাবিব মসজিদে নববী নির্মাণ করেন। অনেক বড় ইতিহাস, কারণ আমার অনেক কথা এবং অনেক স্পট ভিডিও করতে হবে, সেজন্য সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে দেখাইতে চেষ্টা করতেছি। এইটাই হলো মসজিদে কুবা। আপনারা যারা আসবেন অবশ্যই এই মসজিদে এসে 2 রাকাত নামাজ আদায় করবেন। 2 রাকাত নামাজ আদায় করলে একটি উমরার সওয়াব পাওয়া যাবে। আপনি ইচ্ছা করলে 2 রাকাত নামাজ পড়লেন, আবার চলে গেলেন, আবার আসলেন, আইসা যদি মদিনায় চলে গেলেন, মদিনার থেকে এসে যদি আবার পড়েন, তাহলে আবার আরেকটা সওয়াব পাবেন উমরার। আবার যদি মদিনার থেকে আসেন, তাহলে আরেকটা উমরার সওয়াব পাবেন। এইভাবে আপনি নামাজ আদায় করতে পারেন। তো আমরা আসছি 2 রাকাত নামাজ পড়ব ইনশাআল্লাহ। খুব শীঘ্রই আপনারা ভিতরের অংশ দেখতে পাবেন। আমরা আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাচ্ছি। আপনারা অবশ্যই জানেন যে মসজিদ এটা একটা গুরুত্বপূর্ণ মসজিদ। মসজিদের ভিতরে যেখানে অনেক মানুষ নামাজরত থাকে, এই অবস্থায় কথা বলা যায় না, সেজন্য আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। ভিতরের অংশ দেখাবো। ভিডিও আমরা এখানেই শেষ করব। যদি সুযোগ হয় তাহলে কথা বলবো ইনশাআল্লাহ। সঙ্গেই থাকুন। বসা থাকা অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে পারমিশন চাইলেন। বলা হলো পারমিশন দাও, আসলেন, বলো তাকে জান্নাতের সুসংবাদ দাও। জান্নাতের সুসংবাদ দেওয়া হলো। কিছুক্ষণ পর ওমর এখানে আসার পারমিশন চাইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনৈক সাহাবীকে বললেন, ওমরকেও জান্নাতের সুসংবাদ দাও, আসার পারমিশন দাও। এখানে এসে বসলেন। কিছুক্ষণ পর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পারমিশন চাইলেন। উসমান রাদিয়াল্লাহু আনহুকেও জান্নাতের সুসংবাদ দেওয়া হলো এবং এখানে আসার পারমিশন দেওয়া হলো। সবাই বসলেন। ঠিক আছে, এই কূপের পাশের এই ঘটনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আংটি ব্যবহার করতেন, যেটা রাজকীয় কাজে ব্যবহার করতেন, সিলমোহর। ওই আংটিটাই সিলমোহর, লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লেখা ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যে কোনো পত্র, রাজা বাদশাদের কাছে পত্র বা কিছু লেখার পরে ওই আংটি দিয়ে সিলমোহরের কাজ করতেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন ওই আংটি দিয়ে কাজ করতেন সিল হিসাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সিলটাকে রাজকার্যে ব্যবহার করেছেন। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজকার্যে সেই আংটিটি সিল হিসাবে ব্যবহার করছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে ওই আংটিটি সিল হিসাবে রাজকার্যে ব্যবহার হওয়াকালীন সময়ে এই কূপের মধ্যে আংটিটি পড়ে যায়, আজও পর্যন্ত পাওয়া যায়নি। এরপরে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে, কাদা মাটি উঠায়ে মানে বিভিন্নভাবে, মানে এর আর অস্তিত্ব পাওয়া যায়নি। হয়তো ইঙ্গিত ছিল যে ফেতনার জামানা আসছে, যেটা আমি সংক্ষেপে বলছিলাম সকালে, যেভাবে ফেতনা ধেয়ে আসছিল হয়তো ওই ফেতনার দিকে ইঙ্গিত ছিল যে আংটিটা হারা গেছে আর পাওয়া যাবে না, অর্থাৎ ফেতনা ধেয়ে আসতেছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত ওই আংটিটা সর্বশেষ এই কূপের মধ্যেই পড়ে যায়। ঠিক আছে, এই হলো এই কূপের ইতিহাস। যে আসেন অন্যদেরকে শুনতে দিন। প্রিয় দর্শক, বিস্তারিত শুনলাম আমরা। এখানে একটি কূপ রয়েছে, যেই কূপটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারের আংটিটি এখানে পড়ে যায় এবং এটাকে খুঁজে আর পাওয়া যায়নি। সেই সম্পর্কে হুজুর এখানে সেই তথ্যটা দিলেন। আপনাদের গেটে আমাদের সোজা যাবেন ভিতরে, কাফেলা এখানে নামাজ পড়ে আবার সোজা বের হয়ে অল্প কিছুক্ষণের ভিতরে আমরা ভিতরে ঢুকবো। ছায়া তো নাই, এই যেখানে মসজিদে কুবা। আমরা মসজিদে কুবার ভিতরে ঢুকে গেছি। এখন 2 রাকাত নামাজ পড়ব। আমরা ধীরে ধীরে একটু মসজিদে মেম্বারের দিকে যাচ্ছি। এটাই হলো মসজিদ কুবার মেম্বার শরীফ। আল্লাহু আকবার কাবীরা। আমরা এখন এই মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি। এই হলো তার দরজা, প্রবেশ দ্বার এবং বাহির দ্বার। দেখুন কত মানুষ। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। কত সুন্দর মনোরম দৃশ্য মসজিদের কুবার বাহির সাইড। আলহামদুলিল্লাহ, কুবার অংশ এখানেই আমি শেষ করব। আপনাদের যা দেখাইলাম অবশ্যই ভিডিওটা না টেনে পুরাটাই দেখবেন। মসজিদে কুবা। এই ভিডিও এখানেই সমাপ্ত। মসজিদে কুবা থেকে শাহ মাওলানা এম.এ লতিফ নুরি আল কাদরি। অন্য আরেকটা ভিডিওর অপেক্ষায় থাকুন, ইনশাআল্লাহ আপলোড দেওয়া হবে। আমরা এখন একটা খেজুর বাগান আসছিলাম। আমরা জানি যে এটা হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগান। এটা এখনও তরতাজা, কত সুন্দর বাগান এখনও রয়ে গেছে। এই সেই বাগানটি। আমরা আস্তে আস্তে এখানে আবার খেজুর বিক্রি হয়। আমরা খেজুর মার্কেটে যাচ্ছি একটু ভিতরে। আমরা দেখেন সবাই খেজুর কিনতেছে। আমরা চেষ্টা করতেছি যদি ভালো মানের খেজুর পাওয়া যায় এখান থেকে কিনবো। এই খেজুর বাগান। আল্লাহু আকবার কাবীরা।